এখন আমরা অ্যানালিসিস করব বেস্ট কয়েকটা লজিস্টিক্স সেক্টরের স্টককে নিয়ে, যার মধ্যে একটা স্টকের নাম হচ্ছে ট্রান্সপোর্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। এই কোম্পানিটা হচ্ছে লজিস্টিক্স সেক্টরের একটা অন্যতম কোম্পানি। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 974 টাকা 90 পয়সায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 7,500 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা স্মল ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি পি রেশিও দেখি তাহলে কত আছে, 21.64 হচ্ছে পি রেশিও। তো কোম্পানিটার আমরা যদি 52 উইক হাই দেখি তো 52 উইক হাই কত আছে, 1079 টাকা 50 পয়সা হচ্ছে 52 উইক হাই। এবং কোম্পানিটার আমরা যদি 52 উইক লো দেখি 722 টাকা হচ্ছে 52 উইক লো। তো কোম্পানিটার আমরা যদি একদিনের পারফরমেন্সে যাই, একদিনে হচ্ছে কীরকম পারফরমেন্স করেছে, একদিনে হচ্ছে 3%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে কত, 5 দিনে হচ্ছে 7%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। 1 মাসের পারফরমেন্স দিয়েছে 9%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। 6 মাসে কীরকম পারফরমেন্স করেছে, 16.5%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 17%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই 1 বছরে দেখি কীরকম পারফরমেন্স করেছে 1 বছরে। 1 বছরে হচ্ছে 33%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ 1 বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে। আমরা এইটুখানি বলতে পারি 33%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে অর্থাৎ শর্ট টার্মে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার 5 বছরের চার্ট প্যাটার্নে। তো 5 বছরে কীরকম পারফরমেন্স করেছে, 226%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডবল। তো ইনভেস্টমেন্টকে কিন্তু আমরা এইটুখানি বলতে পারি 3 গুণের কিন্তু অনেকটাই বেশি করে দিয়েছে 5 বছরে। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে 5 বছরে, আমরা এইটুখানি বলতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে কত, 38,896%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে, 2002-তে। তাহলে 2002 থেকে এখন অবধি রিটার্ন জেনারেট করেছে 38,896%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। যেহেতু কোম্পানিটা একটা স্মল ক্যাপ টাইপের কোম্পানি, যেরকম আপনাদের রিটার্ন হিউজ দেবে সেরকম কিন্তু বড় বড় কারেকশানস হবে। তো এইসব জায়গাগুলো যদি আপনারা এক্স্যাক্টলি ক্যালকুলেশন করে দেখেন, দেখবেন যে বড় বড় কারেকশানস দেখতে পাবেন। তো স্টকটার নেচারই এরকম, যেহেতু কোম্পানিটা একটা স্মল ক্যাপ টাইপের কোম্পানি। তো কোম্পানিটা হচ্ছে লজিস্টিক সেক্টরের কোম্পানি। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিন্তু লজিস্টিক সেক্টরের একটা পলিসি এনেছে, NLP, ন্যাশনাল লজিস্টিক পলিসি। NLP তার মানে হচ্ছে ন্যাশনাল লজিস্টিক পলিসি এনেছে। তো ন্যাশনাল লজিস্টিক পলিসির ফলে কিন্তু বিশেষ করে হচ্ছে লজিস্টিক সেক্টর কিন্তু বেনিফিটেড হতে চলেছে, এইটুখানি কিন্তু মাথা রাখবেন। তো এই স্টকটাকে আপনারা র্যাডারে রাখতে পারেন লজিস্টিক সেক্টরের স্টক হিসাবে। তারপরে আমরা চলে যাচ্ছি নেক্সট স্টকের নাম হচ্ছে কন্টেনার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, যাকে আমরা শর্টে হচ্ছে কনকর বলে চিনি। তো কোম্পানিটা লজিস্টিক সেক্টরের একটা অন্যতম কোম্পানি এবং কোম্পানিটা হচ্ছে এখন ট্রেড করছে 1059 টাকা 50 পয়সায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ,
কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 64,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ, অর্থাৎ এই কোম্পানিটাকে আপনারা লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি পিই রেশিও দেখি তো কত আছে, 51.16 হচ্ছে পিই রেশিও। তো কোম্পানিটার আমরা যদি 52 উইক হাই দেখি কত আছে, 1,180 টাকা হচ্ছে 52 উইক হাই। এবং কোম্পানিটার আমরা যদি 52 উইক লো দেখি 645 টাকা 90 পয়সা হচ্ছে 52 উইক লো। তো কোম্পানিটার আমরা যদি একদিনের পারফরমেন্সে যাই, একদিনে হচ্ছে 2.5% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে কত, 2.5% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। তার মানে 5 দিনেও হচ্ছে 2.5% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে, আমরা একটুখানি বলতে পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার 1 মাসের পারফরমেন্সে। 1 মাসে হচ্ছে 0.5% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। 6 মাসে কীরকম পারফরমেন্স দিয়েছে, 6 মাসে হচ্ছে 21.5% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 23% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই 1 বছরে, 1 বছরে কীরকম পারফরমেন্স করেছে, 1 বছরে 53.5% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। বাট এই কোম্পানিটা কিন্তু শর্ট টার্মে অর্থাৎ 1 বছরে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, আমরা এটুখানি বলতে পারি। 53.5% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে অর্থাৎ শর্ট টার্মে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার 5 বছরের চার্ট প্যাটার্নে। তো 5 বছরে কীরকম পারফরমেন্স করেছে, 5 বছরে হচ্ছে 84% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডবল, তো ইনভেস্টমেন্টকে সেই অর্থে কিন্তু ডবল করেনি, আমরা একটুখানি বলতে পারি। একটা আন্ডার পারফরমেন্স করেছে, আমরা একটুখানি বলতে পারি। তো ব্লু চিপ বা লার্জ ক্যাপ টাইপের কোম্পানিগুলোর মূল টার্গেট হচ্ছে 5 বছরে ইনভেস্টমেন্টকে ডবল করা। তো এই কোম্পানিটা কিন্তু 5 বছরে ইনভেস্টমেন্টকে ডবল করেনি, 84% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে। তো সেই হিসাবে কিন্তু একটা আন্ডার পারফরমেন্স করেছে, আমরা একটুখানি বলতে পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 7,197% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে, 2001-এ লিস্টেড হয়েছে। তাহলে 2001 থেকে এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 7,197% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা কিন্তু লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তো এই স্টকটাকেও আপনারা র্যাডারে রাখতে পারেন। তো ওভারঅল হচ্ছে আমরা বেস্ট দুটো লজিস্টিক সেক্টরের স্টককে নিয়ে অ্যানালিসিস করলাম। একটা হচ্ছে ট্রান্সপোর্ট কর্পোরেশন আর একটা হচ্ছে কন্টেনার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। তো এই দুটো কোম্পানিকে আপনারা র্যাডারে রাখতে পারেন, যেহেতু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিন্তু এনএলপি এনেছে, ন্যাশনাল লজিস্টিক পলিসি এনেছে। তার ফলে কিন্তু লজিস্টিক সেক্টর কিন্তু একটা বেনিফিটেড হতে চলেছে, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। তার ফলে কিন্তু এই দুটো স্টকও কিন্তু বেনিফিটেড হতে চলেছে। সেই অংশে আমরা বলতে পারি যে এই দুটো কোম্পানির মধ্যে সেই অর্থে পোটেনশিয়ালিটিও রয়েছে, আমরা এইটুখানি বলতে পারি। তো ডিরেক্টলি গিয়ে জাম্প করে বাই করবেন না, ফার্দার স্টাডি করবেন। আফটার দ্যাট হচ্ছে আপনারা ডিসাইড করবেন কোন স্টকটা বাই করবেন কি করবেন না। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।